সুন্দরভাবে শ্বাসনালীটা কেটে নিবেন এবং গরুটা ঠান্ডা হওয়ার পরে তারপরে গরুটা ছিলবেন, তারপরে সুন্দর করে গরুটা কাইটা কুইটা তারপরে নেবেন। ঈদ মোবারক বন্ধু। ঈদ মোবারক। বন্ধু তাইলে এবার চল তাড়াতাড়ি যাই, কোরবানি দেই। কোরবানি ঈদে তো দেরি করা যাইতো না, যেহেতু গরু কোরবানি দেওয়ান লাগবো, গরু কাটন লাগবো, তাড়াতাড়ি গরু কোরবানি দেওয়ান লাগবো। ল ল যাই। হ্যাঁ বন্ধু, তুই ভালো কথা মনে করছ, তাড়াতাড়ি চল। দেরি হয়ে গেলে আবার আঙ্গুই দেরি হইব। চল তাহলে। শফি সাহেব, আপনাদের গরু কয় নামে কোরবানি দিবেন? তাড়াতাড়ি নামগুলো বলেন, আমার আবার অনেকখানে গরু কোরবানি দেওয়ান লাগবো। বুঝেন তো, একা মানুষ, তাড়াতাড়ি দৌড়ান লাগে, সমাজে অনেকগুলা কোরবানি দেওয়া লাগে। জি হুজুর জি, আঙ্গো ফার্স্ট নামে কোরবানি আর কি, আমরা ফার্স্ট নামে দিছি, আঙ্গো ফার্স্ট নামে। আমরাও চাই তাড়াতাড়ি দেওয়ার জন্য, অল্পক্ষণের মধ্যে যাতে গরুটা কাইটা কুইটা বাইর দিকে নিয়ে যেতে পারি। বুঝেন তো, তাড়াতাড়ি করতে পারলি তো বাঁচি। ঠিক আছে শফি সাহেব, আমি জবাই দিতেছি। তাড়াহুড়া করবেন ঠিক আছে, তারপরও তো সঠিক নিয়মে কোরবান দিতে হবে, তাই না? জায়েজ হইতে হলে তো সঠিক নিয়মে আপনি পশু জবাই করতে হবে। শফি সাহেব, আমি গরুটা জবাই করে দিয়েছি। এখন আপনারা ভালোভাবে গরুটার শ্বাসনালীটা কেটে নিয়েন এবং আস্তে আস্তে গরুটা ঠান্ডা হওয়ার পরে তারপরে আপনারা গরুটা কাটা শুরু করবেন। আরে হুজুর, আর ঠান্ডাও লাগবে না, আপনি জবাই করছেন, এবার আমরা তাড়াতাড়ি কাইটা কুইটা বাড়ি যাইতে হইলু। আর কত ঠান্ডা হইব, এমনই তাড়াতাড়ি গরু চামড়া ছিললা গরুটারে কাইটা কুইটা তাড়াতাড়ি লইয়া যাই মুম্বাইয়ের দিকে। হাই হাই শফি সাহেব, আপনি এখন কোন কি? আপনি কি জানেন না গরুর শ্বাসনালী ঠিকঠাক মতন না কাটলে গরু স্ট্রোক করে মরে যাইতে পারে? আর যদি গরু এই জবাই করার পরে স্ট্রোক করে মরে যায় তাহলে তো গরুটা জবাই হইল না, আপনার কোরবানও কবুল হবে না। আপনি কি জানেন না পশুকে একদম সুন্দরভাবে জবাই করে তারপরে গরু কোরবানি দিতে হয়? পশুকে অত্যাচার করতে হয় না, আপনি কি জানেন না? না তো হুজুর, আমি তো জানতাম গরু জবাই দিলেই হইলো, এরপরে যত তাড়াতাড়ি কাটি বাইত নিতারি। আর যেহেতু রক্ত মাটিত পড়ার সাথে সাথে কোরবানি কবুল হয়ে যায়, তাইলে আর এত কিছু ভাবতেও গেলে আমি তো ইয়ান জানতাম না। শুনান শফি সাহেব, আমি গরুটা জবাই দিয়েছি, আপনারা এবং সুন্দরভাবে শ্বাসনালীটা কেটে নেবেন এবং গরুটা ঠান্ডা হওয়ার পরে তারপরে গরুটা ছিলবেন, তারপরে সুন্দর করে গরুটা কাইটা কুইটা তারপরে নেবেন। কারণ আপনারা তাড়াহুড়া করে যদি গরু স্টক করে মরে যায় আর জবাইটা ঠিক মতন না হয় তাহলে আপনার কোরবানিটাই কবুল হবে না। তাই তাড়াহুড়া না করে সুন্দরভাবে কোরবানিটা দিন এবং এটা জানতে হবে সবার। ঠিক আছে হুজুর, তাইলে তাই হইব। এতদিন তো ইয়ান জানতাম না, এমন যখন জানছি তাইলে তো অবশ্যই মানবো। ঠিক আছে হুজুর, আপনারে অনেক অনেক ধন্যবাদ। আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক, ফলো এবং সাবস্ক্রাইবই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই। সকলের জন্য ভালোবাসা, অবিরাম।